হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে রিসেপশন ব্লগ শেয়ার করব। আজকে ব্লগটা শেয়ার করা হয়ে গেলে বিয়ে শাদীর সব ব্লগ শেষ। আজকে হচ্ছে রিসেপশন ছিল। আমরা যখনই বের হব তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদের বের হইতে একটু লেট হয়। আমরা তো সবাই শাড়ি পরে গেছিলাম, আর ছেলের বাসাতেও প্রচুর পরিমাণে কাদা ছিল। ছেলের বাসা পর্যন্ত যাইতে সবারই অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের হচ্ছে ইটের উপর দিয়ে যাইতে হচ্ছিল। আমরা খুবই সাবধানে আস্তে আস্তে সবাই যাচ্ছিলাম। রিসেপশনের দিন আসলে তেমন কোনো কিছুই হয় না, শুধু খাওয়া দাওয়া আর হচ্ছে সবাই মিলে ছবি তুলছি, গল্প করছি, এগুলাই। কি পরিমাণে কাদা ছিল আপনারা সবাই একটু দেখেন। আর আমরা সবাই ছিলাম শাড়ি পরা। বাসা পর্যন্ত যাইতে আমাদের সবারই অনেক বেশি কষ্ট হয়েছে। যাওয়ার পরেই আমরা খাবার খেতে বসে যাই। বাসাতে তেমন কোনো বড় প্রোগ্রাম করে নাই, আমাদের বাসার সবারই শুধু দাওয়াত দেওয়া হয়েছিল আর আমরাই সবাই গেছিলাম। আমি খাবার টেবিলে বসে বসে একটু হাতের ভিডিও নিচ্ছিলাম। আমি খুবই সুন্দর একটা কালারের নেল পলিশ পরছিলাম। এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাতের এই জিনিসটাও কিন্তু অনেক সুন্দর, এটার নাম আমি ভুলে গেছি। তারপরে এই তো আমাদের খাবার দাবার দিয়ে দেয়, আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। খাবারে হচ্ছে ডাল, গরুর মাংস, মাছ, পোলাও, রোস্ট সবকিছুই ছিল। আমি আসলে তেমন কোনো ভিডিও নিতে পারি নাই, যেহেতু সবাই খাচ্ছিলাম আর নিচে অনেক কাদা ছিল, আমার আর তেমন কোনো ভিডিও নেওয়া হয় নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বউ দেখতে বউয়ের কাছে চলে যাই। আজকে কিন্তু বউ বাসায় নিজে নিজেই সেজেছিল। আমরা যাওয়ার পরেই তার মাথার দুপাট্টাটা সেট করে দেওয়া হচ্ছিল। বিয়েটা যেহেতু খুবই তাড়াহুড়ার মধ্যে হয়েছে, এই কারণে এই শাড়ির ব্লাউজটা বানানো হয় নাই। টেইলার্সে দেওয়া হয়েছিল, কিন্তু দর্জি হচ্ছে বানাই দিতে পারে নাই। তারপরেও খুবই সুন্দর লাগতেছিল। আর আমি আজকে খুবই সুন্দর একটা ব্ল্যাক শাড়ি পরছিলাম। শাড়িটা আমার বিয়েনের, শাড়িটা খুবই সুন্দর ছিল। আমাকে দেখতেও অনেক বেশি পিটি লাগতেছিল। সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার বিয়েনের শাড়ি। আমরা বিকালের দিকে বৌদের বাসা থেকে বের হয়ে গেছি। আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম। ওদের বাসায় যাওয়ার পরেই আমি একটু ছবি তুলতেছিলাম। ছেলেদের বাসার ওই সাইডে অনেক বেশি কাদা থাকার কারণে আমি ছবি তুলতে পারি নাই। আমি মূলত ছবি তোলার জন্যই আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি। শাড়ি পরতে আমার কাছে খুবই ভালো লাগে। শাড়ি আমার খুবই পছন্দের একটা জিনিস। আমার ফ্রেন্ড আমাকে অনেক সুন্দর করে ছবি তুলে দিছে, ভিডিও করে দিছে। তারপরে সে আমাকে বলতেছিল রুপটপে যাওয়ার জন্য। শাড়ি পরে সিঁড়িতে ওঠার সময় আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। আর আমার বান্ধবী বারবার বলতেছিল সাবধানে যাস, পড়ে যাস না। কিন্তু আমার থেকেও আমার বান্ধবী বেশি ভয় পাচ্ছিল। আমাকে বারবার বলতেছিল আমি যেন সাবধানে হাঁটাচলা করি, আমি যেন পড়ে না যাই। রুপটপে যাওয়ার পরে খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাই আমরা। ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। রুপটপ থেকে পেছনের সম্পূর্ণ মাঠটা দেখা যাচ্ছিল, আর বাড়িটাও অনেক বেশি সুন্দর ছিল। এই জায়গাতে আমার সবগুলো ছবি ভিডিও খুবই সুন্দর আসছে। ছবি তোলা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে বাসায় চলে আসি। বিয়ের ব্লগ গুলো দেখতে দেখতে আপনারা খুবই বোরিং হয়ে যাচ্ছেন। এটাই ছিল বিয়ের লাস্ট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।